আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন সমস্ত বান্দাবান্দির হিসাব নেওয়া হবে, বিশেষ করে তিন শ্রেণীর মানুষকে ইখলাসের সম্পর্কে বেশি হিসাব নেওয়া হবে। কাদের সম্পর্কে? তিন শ্রেণীর মানুষের সম্পর্কে বেশি, ইখলাস সম্পর্কে, এদের কাজগুলো বেশি ইখলাসের সাথে হয়েছিল কিনা। তারা কারা? এক নম্বরে নবী বলেছিলেন, এক নম্বরে স্থান হলো আলেম। কাদের বলুন? এক নম্বর আলেম। কথাই আমাদের মতো না। এখন কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আলেম বলো, পৃথিবীতে তুমি ইলম অর্জন করেছিলে, বা পৃথিবীতে জলসা জুলুস করেছিলে, বা মসজিদে ছিলে, বা মাদ্রাসাতে ছিলে, বা মানুষকে দিন প্রচার করেছিলে, একটা বার বলো এই কাজগুলো তুমি কার জন্য করেছিলে? কার জন্য? এখন আলেমরা বলবে, আল্লাহ এটা আপনার জন্য করেছিলাম। আচ্ছা বলেন, আলেমরা যে কাজগুলো করছে, বা পৃথিবীর সব সৃষ্টি যা কাজ করে, গোপন করুক আর প্রকাশ করুক, এটা আল্লাহ জানে না? জানে না? জানে না? জানে না? আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলেন, মানুষের বা পৃথিবীর সৃষ্টির যে কাজ প্রকাশ্যে করুক বা কোনো কাজ গোপনে গোপনে করুক, যে পৃথিবীর সব দরজা বন্ধ করলে পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, মানুষের চোখ আড়াল করা যাবে, আমি আল্লাহ আমার কুদরতি চোখে ফাঁকি দিতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। তাহলে ভাই সেদিন এই আলেম যখন বলবে, আচ্ছা এই আলেম আল্লাহর সামনে ধরা পড়বে না পড়বে না? আসলে আলেম বক্তৃতা করে চলে যাচ্ছে, আলেমের ভিতরে লিল্লাহি আল্লাহ কি নাই? লিল্লাহি আল্লাহ। আলেম দেখে টাকা, আলেম দেখে ভালো করে কি করে বেশ মাতানো যায়, আলেম এটা চাই, শ্রোতা বা কমিটি চাই সুর, আর মোটামুটি শ্রোতা বুঝতে পারছেন তো, যার একেবারে লম্বা কথা বলবে, খুব সুস্বাদ, সে খুব ভালো। এখন ও চাই লিল্লাহিয়াত, দরকার নেই, বক্তাও চাই লিল্লাহিয়াত। আর এখন তো বুঝতে পারছেন মঞ্চে উঠেই এখন যে আলেমদের দলাদলি হচ্ছে, কি সমস্যা বলেন দিন? জি, এখন বর্তমান সমাজে একটা বক্তার 2 ঘন্টা টাইম ফিক্সড, এ উঠে এ আলেমের বিরুদ্ধে বলে, ও আলেম এর বিরুদ্ধে বলে, আর বলার সুযোগ তো এই জায়গাটায়। ভাই অপর আলেমের বিরোধিতা করলে এক নাম্বার কি হয় জানেন? এরা শুধু গীবত করে বেড়াচ্ছে। আচ্ছা গীবত করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কথা বলেন না, কি গুনাহ? বড় গুনাহ। অপরদিকে আমার আল্লাহই বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমার মাদ্রাসা পড়ো তো? আচ্ছা এই আয়াতগুলো কোরআনে আছে তো? আল্লাহ বলেন, তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করো না। পরনিন্দা পরচর্চা করা কত গুনাহ জানেন? আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা। জি, আমার আল্লাহ বলেছেন যে লাহমা, আমার আল্লাহ বলেন যে কোন ভাই তার কোন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশতকে খেতে পারে? মাইতান ফাকারিহতুমু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন যে গীবত করা, পরনিন্দা পরচর্চা করা, তার আপন ভাইয়ের মৃত গোশত খাওয়া সমান। তাহলে কত বড় পাপ! এরা 2 ঘন্টা সময় পাচ্ছে, ভাইজান হুজুর এসছে, জি, তারপরেও বলছি বর্তমানে এমন কিছু সাধারণ আলেম আছে, এরা উঠে পীরজাদা হুজুরদের বিরুদ্ধে বলছে। আবার এমনও কিছু পীরজাদা হুজুররা আছেন, সবাইকে বলছি না, এমনও কিছু হুজুররা রয়েছেন, তারা উঠে স্টেজে উঠে আলেমদের বিরোধী করতে করতে 2 ঘন্টা সময় শেষ। আচ্ছা বলেন, এরা 2 ঘন্টা সময় পার করলো, এক পরনিন্দা পরচর্চা করছে, এক নাম্বার। 2 নম্বর কথা, এদের সময়টা পেরিয়ে গেল, এরা যখন নামবে, এরা টাকা কম নেবে না বেশি নেবে? এক কথা বলে না, যা টাকা তাই তো নিয়ে যাবে তো। তাহলে শ্রোতার লাভ কি হলো? শুধু উঠে বললো অমুক লোক, ও আমার এই বলে, আমার ওই বলে, আমার তা বলে, ও উঠে বলে গেল, ও আমার বলে, তো শুধু ওরাও নিজের বাইটেটা গুলো শুধু বলে চলে গেল, লাভ কি হলো আপনাদের? সুতরাং আমি বলে দিচ্ছি, সুতরাং যে পীরজাদা হোক আর সাধারণ কোন মানুষ হোক, স্টেজে এনেছেন, দাওয়াত করেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক তো ভাই? কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমি বলছি বারবার, আমি পীর সাহেব হুজুরদের মাথায় রাখি, পীরজাদা হুজুরদেরকে মাথায় রাখি। আমিও পড়েছি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার প্রতিষ্ঠিত তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় আমিও পড়াশোনা করেছি। আমি সারাটা জীবন
সিলসিলা রূপ মরাদর্শে চলি বা চলবার চেষ্টা বা নিয়াত করেছি। তবে এই স্টেজে উঠে যারা এই দলাদলি করে চলে যাবে তাদেরকে বলবেন, চিঠি করবেন যে ভাই আমি আপনাকে এনেছি এই দলাদলি শোনার জন্য না। এই দলাদলি করার একান্ত ইচ্ছা হয় আপনি নিজের বাড়িতে মাহফিল দেবেন, সারা রাত ধরে শ্রোতার দরকার নেই, এরকম অন ক্যামেরা চলবে, শ্রোতার দরকার নেই, ফাঁকা মাঠে শুধু কি বলবেন, লোকের নামে যত পারবেন করে যান। পয়সা দিয়ে এনেছি মানে আমি আপনার এই দলাদলির কথা শুনতে আসিনি। আমার কথা বুঝতে পারছেন? যেই হোক না কেন একদিন একজনকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, পরের দিন দেখবেন অন ক্যামেরা কেউ এসে কথা বলবেন। কোথাও কিছু না, 2 ঘন্টা সময় পাচ্ছে, এ শুধু ওর নামে বলে, ও শুধু ওর নামে বলে। আবার এই হুজুরাই বলে যাচ্ছে তোমরা অপরের গীবত করো না বাবা। লিল্লাহিয়াত কোথায় পাবে? কেন আমাদের তাসির হয় না? এই কারণে তাসির হয় না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহই বলেছেন তোমরা একনিষ্ঠভাবে অন্তর থেকে আন্তরিকভাবে আল্লাহর জন্য তোমরা কি করে ইবাদত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাফা ইউকিমুস সালাহ, নামাজ যদি পড়তে হয়, সালাত যদি আদায় করতে হয়, ওই তোমার বেঈমানকে খুশি করার জন্য নয়, তোমার বাড়ির গ্রামের লোক তোমার নামাজি বলবে, বিশাল ব্যাপার বলবে, এই জন্য নয়। সালাত যদি আদায় করতে হয় ইউকিমুস সালাহ, আল্লাহর জন্য পড়ো। কার জন্য? আল্লাহর জন্য পড়ো। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াইতুজ যাকাত, যাকাত তোমার যার অর্থ আল্লাহ দিয়েছেন, যাকাতের সমপরিমাণ অর্থ দিয়েছে, যাকাত তোমার অবশ্যই আল্লাহর জন্য দেওয়া লাগবে। হুজুর জিজ্ঞেস করছে তোমরা দান করো? একজন উঠে বলছে হুজুর আমি দান করি। তাহলে কি দাও? বলে হুজুর যাকাত দেই। আচ্ছা বলে তার এখন কি বলা দাও? যাকাতকে দান? যাকাতটা কি দান? যাকাতটা কখনো দান নয়। যাকাত বরঞ্চ গরিবের হক আমার আল্লাহ বড় লোকের কাছে রেখে দেয় আমানত স্বরূপ। কি স্বরূপ? আমানত স্বরূপ। এই আমানতটা এই ধনী মানুষটা গরিব মানুষকে যথা টাইমে তাকে দেওয়া, এটা বড় লোকের দায়িত্ব। ধনী মানুষের কি দায়িত্ব? এই আমানতটা পৌঁছে দেওয়া। এখন কেউ যদি না দেয়, কেউ যদি না দেয়, আমার আল্লাহ বলে তাদের জন্য আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদের আমার আল্লাহ সোনা দিয়েছেন সমপরিমাণ, যাকাতের নিসাব, নিসাব এখন পরশু আলোচনা অনেক লম্বা। আল্লাহ বললেন ওয়াল ফিদ্দা, যাদেরকে আমার আল্লাহ রূপা দিয়েছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এদের এই সমপরিমাণ যাদের টাকা পয়সা আছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান না করে, আল্লাহর রাস্তায় খরচ না করে, মানে এখানে যাকাতের কথা বলা হয়েছে, যারা যাকাত না দেয়, জি আমার আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হাবিব আমি তাদের জন্য দারাকনাক তথা কঠিনতম কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। বুঝতে পারলেন? যাকাত কখনো দান নয়, যাকাত গরিবের হক, বড় লোকের কাছে আমানত স্বরূপ থাকে, এটা সঠিক টাইমে পৌঁছে দেওয়া, এটা ধনী মানুষের দায়িত্ব। কুরবানির সময় আসলে কি লিল্লাহিয়াত খুঁজবে, সারা লোক গরু কিনে লেগে, গ্রামে কত টাকার বাজেটের গরু দেখলে আমার গরু শেষে আসবে, আমার রাজশাহী শেষে আসবে, সবার থেকে সেরা গরু হবে। আচ্ছা বলেন ওই গরু কুরবানি কবুল হবে? ও বেঈমানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বলছি লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ কখনো তোমাদের প্রাণীর, তোমাদের ওই কুরবানির পশুর আমি আল্লাহ গোশত কখনো জন্য নিই না। কুরবানি যখন করি আমরা ওই আল্লাহর জন্য কি রাখি? ও আল্লাহর বান্দারা, তবে আমরা কুরবানির পশু 3টে ভাগ করি, একটা নিজের আনি, একটা আমার আত্মীয় স্বজনের জন্য বা গ্রামবাসীর জন্য রাখি, আর একটা আমরা লিল্লাহিয়াতের জন্য রাখি। রাখি না? লিল্লাহিয়াত আল্লাহর জন্য, তাকে আল্লাহ নেয়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, না 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 আমার আল্লাহ নাই না নাই না নাই না, কেননা আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না, কেননা পৃথিবীর জমিনে আমার আল্লাহ বললেন ওয়াসবির ওয়ামা সাবরুকা, মহান আল্লাহ বললেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা, ও আমার হাবিব আপনি নামাজ আদায় করুন আর নামাজের আদেশ করুন,
ও আমার হাবিব, ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ বলছি লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার থেকে কখনো রিজিক চাই না। সুতরাং শুধু নবী নয়, পৃথিবীর কোন মানুষের থেকে আমার আল্লাহ এক বিন্দু পরিমাণও রিজিক চায় না, রুজি চায় না। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ হলাম পৃথিবীর সৃষ্টিকে রিজিক দাতা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর থেকে রিজিক চাই না, বরং তো রিজিক তো আমি দেই। তাহলে আল্লাহ যখন চায় না, কিন্তু আবার অপর দিকে লিল্লাহি, তাহলে ওটা কিভাবে হচ্ছে? গরিব মানুষের দেওয়া, গরিব মানুষ খাওয়া, মানে এটাই আমি আল্লাহকে দেওয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এখন আল্লাহ বলছেন আমি তোমাদের এই পশুর গোস্তটা আমি চাই না। তারপরে আমার আল্লাহ বললেন ওয়ালা দিমাউহা, এই পশুর কতটা রক্ত হয়েছে, এক বালতি না, দেড় বালতি না, দু বালতি না, এক বাটি, আমার আল্লাহ কিচ্ছু চায় না। আমার আল্লাহ চায়, তাহলে আল্লাহ কি চায়? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া, আমি আল্লাহ তোমাদের পশুর গোশত আমি আল্লাহ চাই না, তোমাদের পশুর রক্তটাও আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ শুধু চাই, আমি আল্লাহ শুধু চাই ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া, আমি আল্লাহ বলছি ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের অন্তরের তাকওয়াটা আমি আল্লাহ দেখতে চাই। অর্থাৎ তোমরা এই কুরবানিটা কার জন্য করেছো, কাকে খুশি করার জন্য করেছো, এই অন্তরের কথাটা শুধু আমি আল্লাহ জানতে চাই। ও আমার ভাইরা মনে রাখো, কখনো আমার আল্লাহ বলেননি যে ছোট পশু দিলে কবুল হবে না, বড় যতক্ষণ না দেবে, না 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 না, আমার আল্লাহ বলেছেন একেবারে সুস্থ, একেবারে তরুতাজা দেখে তোমরা আল্লাহর জন্য জবাহ করো। ও ভাইয়ানেরা, শুধু তাই নয়, আজ বর্তমান সমাজে আমার আল্লাহ ছোট বা বড় দেখেন না, আল্লাহ শুধু তাকওয়াটা দেখেন, মনের কথাটা জানতে চান। কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায় কুরবানির সময় কিছু মানুষ, এরা লোক দেখানোর জন্য, দুনিয়ার মানুষের থেকে বাহাবা পাওয়ার জন্য একেবারে মার্কেটের বড় গরুটা কিনে নিয়ে আসে। শুধু তাই নয়, তাই নয়, একেবারে কুরবানির দিন পরের দিন চায়ের দোকানে গিয়ে কিছু লোককে জিজ্ঞাসা করা হয়, ও চাচা তোমার পশুর কাল কত গোশত হয়েছে? চাচা বলে বলো না ভাই, যে টাকায় কিনেছি হিসাব করেছি টাকার পরিমাণে গোশত কম। বলে না এত টাকায় গরু কিনলাম কিন্তু গোশত কম, এ যেন নিজে বাড়ি খাবে। এইদিকে বলছে কুরবানি আল্লাহর জন্য করছি, আবার এদিকে বলছে টাকায় যা কিনে তো গোশত কিনি বেশি হচ্ছে, লস হয়। তাহলে কুরবানি মনে হয় আর কবুল হয়? সবসময়ের জন্য মনে রাখবেন, কুরবানির পশুর একটু দাম চড়া থাকে, থাকে না? থাকে। তার কারণ প্রত্যেকটা মানুষের পশু দরকার, আর সবাই চাই একটু চেক নাই। তার কারণ আল্লাহর জন্য করব, আমি খারাপ মাল দেবো? তাহলে সেখানে দামের সাথে গোশত মিল করলে হয়। আল্লাহর জন্য দিচ্ছি, আমার আল্লাহর জন্য করছি, তাহলে আল্লাহর জন্য যদি করা হয়, তাহলে ভাই আমার আল্লাহ বললেন যারা আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ তাদের রুজিকে অনেক বৃদ্ধি করে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কুরবানির সময় মানুষ ভুল কি করে জানেন? হুজুর আমার নামে কুরবানি হবে, আমার বোন নামে কুরবানি হবে। আমি বলে দিলাম যারা আমার নামে আমার বোন নামে কুরবানি করে ওই পশুটা গোশত খাওয়া হারাম। বলো জি, আমার কথা বুঝতে পারছেন? যারা বলে জি আমার নামে কুরবানি হবে, আমার বাবার নামে হবে, আমার মার নামে হবে, এই আমাদের নামে কুরবানি করাটা হারাম। এই পশু জবাই হবে কার নামে? কার নামে? কথা বলে না কার নামে? আওয়াজ দিয়ে বলেন কার নামে? আল্লাহর নামে। তাহলে আমরা হুজুরকে কি বলবো? হুজুর আমাদের পক্ষ থেকে কি বলবেন? নাম আমার কুরবানির নাম লিখে দিই, তো নাম লিখে দিই, পাশে কি তার নাম লিখি, বলবেন হুজুর আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। মনে থাকবে তো কথাটা? এটা ভাইটাল কথা। ম্যাক্সিমাম সমাজে এই কথাগুলোই বলে, হুজুর আমার নামে কুরবানি হবে, কিন্তু হুজুর আমার বোন নামে কুরবানি দিস তো, বোন নামে।
ওই গোস্ত খাবারটাই হারাম। কেন আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোন নামে যদি জবাও হয় ওই প্রাণীর গোস্ত খাওয়াটাই। ও ভাইয়ানেরা, আমি আপনাদের দৃষ্টান্ত দিই, ভালো করে বুঝতে পারবেন। আমি প্রথমে বলছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছেন যে আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইখলাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও আমার ভাইরা মনে রাখুন, এক নম্বরে হলো আলেম, এক নম্বরে হলো আলেম। সুতরাং আলেমের ইলমিয়াতটা যদি দুনিয়া পাওয়ার লোভে হয়, টাকার লোভে হয়, দুনিয়ার মানুষের থেকে বাহাবা পাওয়ার লোভে হয়, ও দুনিয়ার আলেম শুনে রাখো, তোমার ইলমিয়াত থেকেও পরকালে লাভ হবে না। সুতরাং আমার আল্লাহ বলবেন, ও আমার ফারিস্তারা শুনে রাখো, এ আলেম মিথ্যা কথা বলে, এ আলেম মিথ্যা কথা বলে। কেননা দুনিয়া জমিনে দুনিয়া পাওয়ার লোভে, দুনিয়া পাওয়ার লোভে এ নিজে ইবাদত করেছিল। ও আমার ভাইরা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন, মুসিবতের দিন পৃথিবীর জমিনে যারা লোক দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে খুশি করার জন্য ইবাদত করবে, ও আমার ভাইরা মনে রাখো, সে আলেম হোক, সাধারণ মানুষ হোক, মহান আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া। ও আমার ভাইরা, মহান আল্লাহ বলবেন যাও যাও যাও, আজকে কিয়ামতের মাঠে যাও যাও, দুনিয়াতে যাকে খুশি করার জন্য ইবাদত করেছিলে, খুশি করার জন্য কুরবানি করেছিলে, নামের আগে হাজী টাইটেল পাওয়ার জন্য হজ করেছিলে, যাও যাও তাদের কাছে যাও, একটুখানি আজকে দিনে বলো, আজকে দিনে সে হাজীর জাযাটা একটু দিতে। দুনিয়ায় হাজী লেখার জন্য তো হজ করে, তো দুনিয়ার মানুষ বলবে। আল্লাহ বলেন যে ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম, যাদের দেখানোর জন্য পৃথিবীতে আমল করেছিলে, আজকে তাদের কাছে যাও না, তাদেরকে বলো নামাজ পড়ছি তোর জন্য, রোজা করেছি তুই ভালো বলবি বলে, যাও দাও। এটা মনে হয় সেদিন কেউ দিতে পারবে? আল্লাহ বলবেন হাল তাজিদুনা ইনদাকুম জাযান, যাও তাদের কাছে যাও, দেখো তারা কি দিতে পারে কি আছে। সুতরাং সেদিন কেউ দিতে পারে, সবাই তো নাফসি নাফসি করবে। কি করবে? নাফসি নাফসি করবে, নিজে বাঁচার চেষ্টা করবে, সে কি দেবে? সুতরাং কেউ কখনো আল্লাহ ব্যতীত কারোর থেকে কি পাবে না, কোনো পুরস্কার। ও আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে মুজাহিদকে জিজ্ঞাসা করা হবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইসলামের জন্য যারা জিহাদ করে, এই মুজাহিদদের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ বান্দা বলো বলো, ও আমার বান্দা বলো বলো, পৃথিবীর জমিনে জিহাদ করেছো, এই জিহাদ করার পিছনে উদ্দেশ্যটা তোমার কি ছিল? দেখাচ্ছ, এই বিচারটা তুমি কার উদ্দেশ্য, কাকে খুশি করার উদ্দেশ্য করছো? আচ্ছা বলেন, দুনিয়ার মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য না আমার আল্লাহকে খুশি করার জন্য? এটা আল্লাহ জানে না জানে না? কথা বলে না, জানে না জানে না? আল্লাহ জানে। আর জানার পরই তো বলে না আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলে বান্দা তুই সব মিথ্যা কথা বলছিস, তোর ভিতরে ছিল লোক তোরে পালওয়ান বলবে, লোক তোরে বিশাল শক্তিশালী বলবে, তুই সেই উদ্দেশ্যে যুদ্ধ করেছিলিস, তুই সেই উদ্দেশ্যে সবার সামনে গিয়ে তুই একবার বসে কথাবার্তা বলেছিলিস। আমি আল্লাহ বলছি তোর ভিতরে কোনো লিল্লাহিয়াত ছিল না, তুই জিহাদ করেছিস নামে, তবে তোর ভিতরে কোনো লিল্লাহিয়াত ছিল না। সুতরাং তোর ঠিকানা কি হবে? এই জিহাদকারীর ব্যাপারে যারা জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে, আমার আল্লাহ এদের ব্যাপারেই বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর কোন শহীদরা যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, সুতরাং তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। কি বলো না? মৃত বলো না, বাল আহইয়া, বরঞ্চ শহীদরা কবরে জীবিত থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন কিয়ামতের মাঠে শহীদরাই
বিনা হিসাবে, এদের হিসাব হবে না, এরা বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হিসাবে ঘোষণা হবে। যদি বলেন, আরো যদি বলেন সুবহানাল্লাহ। শহীদদের কথা হাসানি দি। তাহলে আর এই মৃত্যুটা যদি লিল্লাহিয়াত না হয়, পৃথিবীর মানুষ ও লোক আমার হাজী মানে মুজাহিদ বলবে, নবী মুহাম্মদুর রাসূল আমাকে মুজাহিদ বলবে, ওরে বাবা বিশাল ব্যাপার। বেকার কি হয়ে গেল? দুনিয়া পাওয়ার লোভে কেউ যদি মানে জিহাদ করেছে বেকার। তৃতীয় নম্বরে ভয়ঙ্কর জিনিস, তৃতীয় নম্বরে নবী বলেন যারা পৃথিবীর দাতা হয়, দানী হয়, কি হয়? দাতা, যারা দান করে, সমস্ত ধ্বংস হচ্ছে এই জায়গাটায়। যারা দাতা হয় এরা জাহান্নামে যাবে। তবে কারা? যে দাতারা দান করে লিল্লাহিয়াতের জন্য নয়, আল্লাহর জন্য নয়, যারা পৃথিবীর মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য, এই মানুষগুলো কোথায় যাবে? বেশি বলবো না এই বিষয়। কেন? আজকে হয়তো এই জলসা কালেকশন হবে তো, কালেকশন হবে তো, কালেকশন খেতে যাবে, দরকার নেই। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলছি, দান যখন করবেন, যেটাই করবেন লিল্লাহিয়াত, আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 3, ঠিক একেবারে 2-4 লাইন পরেই আমার আল্লাহ এই কোরআনের আয়াতটা কি সুন্দর করে আমাদের জন্য ঘোষণা করছেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ কিন্তু এখানে পরিমাণ বলেনি যে এত টাকা বা এতটা পরিমাণ। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ কামাসালি, তাদের উদাহরণ দিচ্ছে হাব্বা, একটি দানার মতো বা একটি বীজের মতো। কেমন? মনে করেন একটা বীজ আমি বপন করলাম, একটা বীজ। আল্লাহ বলছেন যারা দান করে তারা যেন নিজে হাতে করে একটা বীজ বপন করলো। আল্লাহ বলেন এ দুনিয়ার দানি মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমাদের উদাহরণ হলো, আমি আল্লাহ বলছি কামাসালি হাব্বাতিন, একটি দানা তোমরা পুতলে তার থেকে একটি চারা হলো, চারা থেকে হাব্বাতিন আম্বাতাত সাবআ সানা, আর একটি গাছের থেকে 7খানা শীষ বেরিয়েছে। কয়টা? 7টা। মনে করেন এটা কয়টা? একটা গাছ। এখন মনে করেন গাছ থেকে ফরিতে হয় না? ফরিতে হয় তো। ধানে দেখেন না, ধান পরে একটা আর হয় কটা, একসাথে অনেক মোটা হয়ে যায় না? ঠিক এই এতটা শীষ বার হয়েছে। ঠিক আল্লাহ উদাহরণ দিচ্ছে ঠিক এইভাবে। ও আল্লাহর বান্দারাম, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি পৃথিবীতে যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, ও আমার ভাইরা মনে রাখো, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানা, একটি গাছ থেকে 7খানা শীষ বাহির হয়। ও আমার ভাইরা মনে রাখো, হাব্বাতিন আম্বাতাত সাবআ সানা বিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আরে এক একটি শীষ থেকে আমার আল্লাহ বললেন 100 করে ফল ধরেছে। কয়টা করে? ও আল্লাহর বান্দারা মনে রাখো, আর একটি শীষে যদি 100টা ফল ধরে তাহলে 7টা শীষে কয়টা হয়? 7 হয়। তাহলে আপনি পুঁতেছিলেন কয়টা? একটা। পেলেন কটা? কটা? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, আমার আল্লাহ দানি মানুষদের ব্যাপারে উদাহরণ দিয়েছে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, যারা আল্লাহর জন্য একটা টাকা পৃথিবীর জমিনে লিল্লাহিয়াত আল্লাহর জন্য দান করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ 1 টাকার বিনিময় 700 টাকার সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে দান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াময়। আপনি দিলেন 1 টাকা, আল্লাহ দিচ্ছেন 700 টাকা। তাহলে আপনি যখন দেবেন 10 টাকা, আল্লাহ আপনার দেবেন 7,000 টাকা। তাহলে আল্লাহ পরিমাণ কত বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ কত দয়াময়। যদি ওই টাকা যদি লক্ষ লক্ষ টাকা দেবেন, আল্লাহ শুধু আব্বা লোকের মতো দাতা কেউ নি সমাজে। দুনিয়া পাওয়ার লোভে কিছু করা যাবে, কিছু করা যাবে। মনে রাখেন ভাই,
একটা ছোট্ট জিনিস ছেড়ে গেল, সেটা আপনাদের ভালো করে বোঝায়। সেটা হলো এই, যাদের ইবাদতের ভিতরে লোক দেখানো আছে। নবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি আপনাদের শোনাই। নবীজি বলেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকুল আসগর। আমি একটা ব্যাপারে, অর্থাৎ তোমাদের ব্যাপারে ভয় করি। সাহাবীদের বলছেন, তো কি ব্যাপার? যে আল আশিরকুল আসগর, ছোট শিরিক, ছোট শিরিকের ব্যাপারে। এখন নবীর সাহাবীরা বলছেন আমার শিরকুল আসগর, নবী ছোট শিরিকটা কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর ছোট শিরিকটা কি? এখন নবীজি বলছেন ছোট শিরিক আর বড় শিরিক, শিরিক দুই প্রকার। মনে রাখবেন, খুব ভাইটাল কথা। শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বড় শিরিক, কি আশিরকুল আকবার, একটা হলো আশিরকুল আসগর। বড় শিরিক কাকে বলা হয়? বড় শিরিক হলো আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কাউকে মাবুদ বলে মানা, আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কাউকে রিজিক দাতা মনে করা। কি মনে করা? রুজি দেবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর কাছে রোগ মুক্তি কামনা করা, এগুলো হলো কি বড় শিরিক। এগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারে, এটা বলা হয় বড় শিরিক। এই বড় শিরিক যারা করে তাদের টোটালি ঈমান চলে যায়। কি চলে যায়? টোটালি ঈমান চলে যায়। এরা যদি মনে করে এই পাপ থেকে ফিরিয়ে আসবো, এদের শুধু তওবা করলে হবে না, এদের নতুন করে ঈমান আনা লাগবে। কি লাগবে? ঈমান আনা লাগবে। ঈমান যদি না এনেছে তো এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায়, মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে বড় জুলুম, শিরক হলো সবথেকে বড় গুনাহ। ও আমার ভাইরা মনে রাখো, ও আল্লাহ বান্দিরা মনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায় যারা শিরক করে, যারা শিরক করে এই অবস্থায় যদি তারা মারা যায়, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, জাহান্নাম। কেউ কোনোদিন শিরককারীকে বাঁচাতে পারবে না। শিরক করে মরে গেলে কোথায় যাবে? কেউ বাঁচাতে পারবে না। ছোট শিরিক কাকে বলা হয়? আশিরকুল আসগর কাকে বলা হয়? নবীজি বলেছেন ছোট শিরিক তাকে বলা হয় যেটা হলো পৃথিবীতে রিয়া বা লোক দেখানো। লোক দেখানো বা রিয়া। তাহলে যে কাজের ভিতরে আপনার লোক দেখানো থাকবে, রিয়া বা অহংকার বশত হবে, নবীজি বলেছেন ওটাই হলো যে আশিরকুল আসগর, ছোট শিরিক। তবে ছোট শিরিক কেউ যদি করে তার মূল ঈমান চলে যায় না, মূল ঈমান চলে যায় না। তবে ওই মানুষটাকে তাওবা করা লাগবে। তাওবা করলেই আমার আল্লাহ তার ওই ছোট শিরিককে ক্ষমা করে দেবে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তাওবা করব তো? কথা বলেন, বলেন ইনশাআল্লাহ তাওবা করছি। আল্লাহ আমাদের সকল আর জি আশিরকুল আসগারকে আল্লাহ ক্ষমা করে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে লিল্লাহিয়া তথা আল্লাহর জন্য ইবাদত দাসত্ব করার মতো মন মানসিক আছে, সেই তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। তো দুরূদ শরীফ আল্লাহ